আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করব চট্টগ্রামে অবস্থিত ডিসি পার্ক সম্বন্ধে। ডিসি পার্ক বর্তমান চট্টগ্রামের একটি জনপ্রিয় ভ্রমণের জন্য পছন্দনীয় একটি জায়গা। ডিসি পার্ক যাওয়ার জন্য আপনাকে যে কোনো এরিয়া থেকে চট্টগ্রামের অলংকার মোড় আসতে হবে। এখান থেকে আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে পোর্ট কানেক্টিং রোডের মাধ্যমে লেফট টার্ন করে কিছু দূর অগ্রসর হলেই চট্টগ্রামের ডিসি পার্ক। এছাড়াও কক্সবাজার থেকে বঙ্গবন্ধু টানেল হয়ে পতেঙ্গা সি বিচ হয়ে সহজেই চলে আসতে পারেন এই ডিসি পার্কে। এই ডিসি পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। আমরা চলে এসেছি আজকের ডিসি পার্কের ভিতরে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এবং মনোরম একটা পরিবেশ। অন্যান্য পার্ক বা বিনোদন কেন্দ্রগুলো সাধারণত আর্টিফিশিয়াল জিনিস দ্বারাই সুসজ্জিত থাকে, বাট এই ডিসি পার্কটি অনেকটি প্রাকৃতিক পরিবেশের মাধ্যমে গড়ে তোলা হয়েছে। এখানে রয়েছে 127 প্রজাতির বিভিন্ন ধরনের ফুল, প্রায় লক্ষাধিক গাছ রয়েছে এখানে। এই ডিসি পার্কটি 194 একর জায়গায় অবস্থিত। এর মধ্যে রয়েছে দুটি বড় পুকুর, যার প্রথমটায় রয়েছে বোট রাইডিং ও কায়াকিং। এটা 3টা প্যাকেজ রয়েছে। 4 জনের জন্য 200 টাকা, 6 জনের জন্য 300 টাকা, 8 জনের জন্য 400 টাকা। ডান পাশে যে লেকটা রয়েছে সেখানে একটা ভাসমান বাগান এবং পানির ফোয়ারা সিস্টেম করা রয়েছে। এটার জন্য আলাদা আপনাকে প্রবেশ মূল্য 30 টাকা দিয়ে ঢুকতে হবে। আর মেন যে রোডটা গিয়েছে, এই মেন রোডে সামনে আগালেই ডান পাশে একটা কনসার্টের ব্যবস্থা করা হয়েছে এবং কিছু রেস্টুরেন্ট রয়েছে। আর বাম পাশে এই বোট কায়াকিং এর পরে লেকটার পরে রয়েছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ফুল। এখানে আসলে আপনার মনটা ভরে যাবে, মনে হবে আপনি যে কোনো একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশের মধ্যে চলে এসেছেন, শহরের কোলাহল ছেড়ে। যারা শহরের মধ্যে সবসময় বিভিন্ন গাড়ির হর্ন, বিভিন্ন শব্দযন্ত্রের মধ্যে থাকেন, তাদের জন্য একটা বিশ্রামের জায়গা এবং প্রাকৃতিক পরিবেশে হাঁটা চলার জন্য একটা উপযুক্ত জায়গা। এই মেলাটা মূলত শুরু হয়েছে 4 জানুয়ারি এবং শেষ হয় 4 ফেব্রুয়ারি। প্রত্যেকটা দিন বিভিন্ন শিল্পকলা একাডেমি থেকে এখানে কনসার্টের আয়োজন করা হয়ে থাকে। এখানে রয়েছে কয়েকটি স্টোর যেখানে বিভিন্ন ধরনের আইটেম এখানে বিক্রি করা থাকে। বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে। বাঁধাকপির মধ্যে যে ফুলটি দেখলেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অর্নামেন্টাল ফুল। এছাড়া বেশিরভাগ রয়েছে পিটবুনিয়া, কালিজিয়া, বিভিন্ন প্রজাতির ফুল। এবং এটাকে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হিসেবে কয়েক জায়গায় রাখা হয়েছে, যেগুলোতে ছবি তুললে অনেক সুন্দর দেখা যায়। আসলে এটা একটা পিককের আদলে তৈরি করা হয়েছে ফুলের ইয়াটা, দেখতে সুন্দর এবং ছবি তোলার জন্য ভ্রমণ পিপাসুদের জন্য আসলে একটা হট স্পটের জায়গাটা।
গাঁদা ফুল থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির ফুল রয়েছে এখানে। আসলে আপনার এখানে আসলে অনেকটা মেন্টাল রিফ্রেশমেন্ট হবে। এই জায়গাটা ভ্রমণের জন্য অ্যাকচুয়ালি সরকারি ছুটির দিনে আসলে আপনি অনেক ভিড় পাবেন। তাছাড়া অন্যান্য দিন আসলে একটু স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবেন, ছবি তোলা, ভিডিও করা ইত্যাদি করতে পারবেন। নিজের ডিএসএলআর ক্যামেরা নিয়ে আসলে সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। এছাড়া ডিএসএলআর ক্যামেরা না নিয়ে আসলেও এখানে কিছু প্রফেশনাল ফটোগ্রাফার রয়েছে যারা আপনাকে সুন্দর করে স্মৃতিগুলো ধরে রাখার জন্য সহায়তা করতে পারে। এখানে 3টা স্পটে মূলত বেশি ছবি তোলার হিড়িক পড়ে থাকে। একটা এই বাটারফ্লাই, আর একটা হচ্ছে ময়ূর, আর একটা হচ্ছে একটা ফুলের গিটার। এই 3টা প্লেসে সবসময় একটু তুলনামূলক ভিড় বেশি থাকে। এটা একটা টাওয়ারের মতো সজ্জিত করা হয়েছে, যেগুলোতে ফুল উৎসব লেখে ব্যানার টানানো রয়েছে। চারপাশে 4টা ব্যানার রয়েছে এবং নিচে কয়েকটি স্পট করা হয়েছে ছবি তোলার জন্য। এর বাম পাশে একটা দোলনা রাখা হয়েছে সুসজ্জিত করে। ডান পাশে একটা হাটের মতো রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন বেঞ্চ রয়েছে, যেগুলোতে আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার পরে এখানে এসে একটু রেস্ট করতে পারেন। যেহেতু 194 একর জায়গা, বেশ বড় এরিয়া, আপনার কয়েকবার বিশ্রাম নেওয়া লাগবে। একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি এলাকায় যখন খেজুর গাছ দেখে থাকবেন, খেজুর রস সংগ্রহ করা হয়ে থাকে সাধারণত মাটির হাঁড়িতে, বাট এখানে পানির প্লাস্টিকের ক্যান কেটে রসগুলো সংগ্রহ করা হয়ে থাকে। ইভেন আপনার টাইমিং ভালো হলে এখান থেকে এই রস আপনি খেতে পারবেন, সে ব্যবস্থাও এখানে রয়েছে। প্রবেশ গেটের ঠিক ডান পাশে যে লেকটা রয়েছে, সেখানে তার পাশে এইভাবে সুসজ্জিত করে রাখা হয়েছে। মূলত এখানে অনেকগুলো আমব্রেলা হ্যাঙ্গিং করা অবস্থা রয়েছে, দেখতে সুন্দর। যে গিটারটার কথা বলেছিলাম, সেই গিটারটা এটা মূলত বিভিন্ন ডিজাইনের ফুলগুলো বিভিন্ন ওয়েতে তারা সাজিয়ে রেখেছে দর্শকদের মন করার জন্য। পানির ফোয়ারা রয়েছে এখানে। প্রবেশের জন্য আপনাকে আবার আলাদা করে টিকিট কাটতে হবে 30 টাকা করে। এছাড়াও রয়েছে সর্বডানে একটা কিড জোন। এই কিড জোনের মধ্যে নাগরদোলা, স্লিপার, রেল, বোট, বিভিন্ন ধরনের খেলনার বাচ্চাদের জন্য ব্যবস্থা করা রয়েছে। তবে আপনার বাচ্চাকে একা একা এসব খেলনাতে না চড়ানোর জন্য এই পরামর্শ থাকবে, কারণ তাহলে বাচ্চা ভয় পেতে পারে। বোটগুলো তো হাই রিস্কি, এটা বড়োদের জন্য অনেকটা ভয়ের ব্যাপার। এছাড়া যে স্লিপারটা রয়েছে, উচ্চতা বেশি, প্লাস এখানে গরম রোদ থাকলে আপনার প্রচণ্ড গরম হয়। প্লাস্টিকগুলো, রাবারগুলো, এগুলোতে বাচ্চাদের হাতে ফুসকুড়ি পড়ার জন্য যথেষ্ট। এই জন্য একটু সচেতন হয়ে এখানে তুলবেন। এছাড়া যে টেন্ট রয়েছে, টেন্টটা আসলে চমকপ্রদ। এখানে আপনার বাচ্চাকে সহসা তুলতে পারবেন। এগুলো প্রত্যেকটা ইভেন্টের জন্য আপনার টিকিট কাটতে হবে। প্রত্যেকটা ইভেন্টের জন্য টিকিট হচ্ছে 50 টাকা করে। প্রত্যেকটা খেলার জন্য আলাদা আপনার টিকিট কাটতে হবে। স্লিপারে উঠলেও 50 টাকা, বোটে উঠলেও 50 টাকা, ট্রেনেও 50 টাকা, আপনার নাগরদোলাতে উঠলেও 50 টাকা। এরপরে এখানে আপনার রেস্ট করার জন্য কিছু ফুড জাংশন রয়েছে। এখানে ফুচকা, চটপটি, বিভিন্ন ধরনের নাস্তার আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও এখানে চট্টগ্রামের ঐতিহাসিক বিভিন্ন দোকান রয়েছে এবং বাচ্চা এবং মহিলাদের জন্য বিভিন্ন কালেকশন রয়েছে। চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজাতিদের বিভিন্ন ড্রেস এখানে রয়েছে, আপনি রিজনেবল প্রাইসে কিনতে পারবেন।
অনেক মনোমুগ্ধকর জিনিস, আসলে দেখলেই ভালো লাগে, আপনার কিনতে মন চাবে। এবং গিফটের জন্য এসব জিনিস আসলে অনেক ভালো, যে কাউকে গিফট করলে আপনার পছন্দ করবে। এছাড়াও মহিলাদের পার্স এবং অনন্য যে সামগ্রী থাকে সেগুলো রয়েছে। সাধারণত অনন্য মেলা বা অনুষ্ঠান যে স্টলগুলো সাধারণত থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়, এখানেও সেগুলো রয়েছে। তুলনামূলক প্রাইস রিজনেবল, ক্রয় করতে পারেন। মহিলা এবং বাচ্চা নিয়ে আসলে তাদের পছন্দ মতো জিনিস এখান থেকে কিনে নিতে পারবেন। এছাড়াও এখানের স্থানীয় বিভিন্ন প্রজাতির ফল, টাটকা ফল আপনি এখানে পাবেন, বিভিন্ন ধরনের টক জাতীয় ফল। এবং এছাড়া আপনি যদি ফুলের চারা ক্রয় করতে চান, সেগুলোর ব্যবস্থাও আছে, নার্সারি রয়েছে, সেখানে আপনি ফুল ক্রয়ও করতে পারবেন। এছাড়া আপনার হোম ডেকোরের জন্য বিভিন্ন আইটেম রয়েছে এখানে। হোম ডেকোরটা আপনার অনেক পছন্দ হবে এই স্টলটা। এই স্টলে অনেক ধরনের আইটেম রয়েছে, আপনারা ইচ্ছে করলে এখান থেকে ক্রয় করতে পারবেন। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। আসলে এখানে আপনাকে আসতে হলে 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, নতুবা আপনি সব এরিয়া ঘুরে শেষ করতে পারবেন না। আমার সময়ের স্বল্পতা হেতু কায়াকিং বা বোট ভ্রমণ বা অন্য একটা সাইড ফুললি ভ্রমণ করতে পারলাম না সময়ের স্বল্পতা হেতু। তাও 2-3 ঘন্টা আমার অতিবাহিত হয়ে গেছে দেখতে দেখতে, ঘুরতে ঘুরতে প্রকৃতির সাথে। এই জন্য সব ভিডিও শেষ করতে পারলাম না। আপনারা যদি 3-4 ঘন্টা সময় নিয়ে আসতে পারেন, তাহলে অনেকে সব কিছু দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির আচার রয়েছে, যেগুলো আসলে অনেক সুস্বাদু, আমরা নিজেরাও টেস্ট করেছি। দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে যাওয়ার দরুন আমরা বেরিয়ে পড়লাম। আজ আর নয়, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।